আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিক দল এবং তারা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আর রাকসু কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ আজকের মতো ছাত্র সংসদ নির্বাচনে। আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আজকে মনোনয়নপত্র নিতে এসেছি এবং আমরা নিচ্ছি যাতে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা প্রত্যক্ষ অংশগ্রহণকারী হতে পারি এবং সেজন্যই কিন্তু আমরা এসেছি। আর আমরা কিন্তু প্রথম থেকেই বলছিলাম যে জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই রাকসুতে অংশগ্রহণ করবে, কারণ আমাদেরও কিন্তু প্রাণের দাবি এই রাকসু। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র প্রতিনিধি হবে তারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি হোক এবং তাদের যাতে ম্যান্ডেট হয় শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, সাধারণ শিক্ষার্থীদের চাহিদা, ন্যায্য অধিকার, যৌক্তিক দাবি সব কিছু নিয়ে যাতে তারা কাজ করতে পারে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ নিয়ে বদ্ধপরিকর। তারা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের এক একটি যৌক্তিক দাবি তাদের নিজস্ব ইশতেহারের অন্তর্ভুক্ত করবে এবং তাদের এক একটি যৌক্তিক দাবি কিন্তু আমাদের ইশতেহারের অংশ হবে। আমরা সর্বোপরি আমাদের ক্যাম্পাসের যে সফলতা কামনা করি বা মঙ্গল কামনা করি এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি, শিক্ষার্থীদের মঙ্গলের জন্য, শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার জন্য বা আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে সকল চাহিদা এখনো আমাদের প্রশাসন বা হল যে সকল জায়গায় এখনো পূরণ করতে ব্যর্থ, সেটা আমরা চেষ্টা করব। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র প্রতিনিধি যদি নির্বাচিত হয় তারা সকলে অবশ্যই চেষ্টা করবে তাদের জায়গা থেকে সেই সকল কিছু নিশ্চিত করার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা বরাবরই বলে এসেছি যে পরিবেশ নিয়ে কিন্তু আমাদের মনে একটা সংশয় আছে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন বা রাকসু কমিশন বলেন, তারা কিন্তু এখনো নির্বাচনের যেই পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে সকলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করতে পারেনি। সেটা নিয়ে কিন্তু আমরা বারবার বলছি। তবুও গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যেহেতু আমাদের রাকসু নির্বাচন আমাদের সকলের প্রত্যাশা, সেহেতু আমরা কিন্তু সেটার অংশ নিতেই আমরা এই রাকসু নির্বাচনে অংশ নেওয়ার আমাদের যে প্রক্রিয়া সেটাকে এক ধাপ এগিয়ে নিতেই কিন্তু এই মনোনয়নপত্র নেওয়ার জায়গায় আমরা এসেছি এবং আমরা চাইছি যে আমরা এটাই অংশ নিই। তারপরে সামনে আমাদের নির্বাচনটা যেহেতু হবেই, আমাদের প্রশাসন হয়তো আমরা এখনো হয়তো তাদের উপর আমরা এটাই দাবি জানাবো তারা যাতে আমাদের যে সংশয়ের জায়গাটা সেটা যাতে আসলে না থাকে। সামনে যে রাকসু নির্বাচন সেটা আমরা দেখেছি যে গতকালকেও 28 সেপ্টেম্বর একটা ডেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের ষষ্ঠী পূজার একটা দিন এবং সেটা কিন্তু একটা অন্যরকম ম্যান্ডেট নিয়ে। আমি বলবো না যে তারা এটা জানতো না বা কিছু না, এটা কিন্তু সকলেরই নলেজ আছে এবং আমরা কিন্তু জানি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই সকলের কাছে পরিষ্কার যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই ডেটটা ঘোষণা করেছিল। তারপরে কিন্তু সকলের আন্দোলনের দাবিতে ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনের বা যারা স্বতন্ত্র প্রার্থী এখানে অংশ নিচ্ছে সকলের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা সেই ডেটটাকে পিছিয়ে বা এগিয়ে সামনে আরও 3 দিন এগিয়ে 25 তারিখ করেছে। বলতে পারেন যে সেটাও যে খুব একটা ফলপ্রসূ হবে কিনা সেটা নিয়েও সংশয় আছে, কারণ 25 তারিখ বৃহস্পতি, 26, 27 শুক্র, শনি, সেখানে আসলে হিন্দু ধর্মাবলম্বী যারা 3500 প্রায় শিক্ষার্থী রয়েছে তাদের অংশগ্রহণ সেখানে পুরোটা নিশ্চিত করা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটার জন্য আমরা এখনো বলবো যে আমরা এখনো পরিবেশ নিয়ে শঙ্কিত। আসলে সামনে রাকসুতে প্রশাসন আমাদের কেমন নিরাপত্তা দিতে পারবে, কেমন পরিবেশ নিশ্চিত করতে পারবে, সাধারণ শিক্ষার্থীদের জন্য সেই পরিবেশ হবে নাকি, এবং মেয়েদের অংশগ্রহণ কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি যে অনেক কম, যেটা ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু মেয়েদের অংশগ্রহণ আমাদের আশানুরূপ হয়নি। আমরা কিন্তু চেয়েছিলাম যে মেয়েরা আরও বেশি, হয়তো ছেলেদের থেকে মেয়েদের বেশি অংশগ্রহণ থাকবে, যেটাতে কিন্তু আন্দোলনে এরকম ছিল, কিন্তু সেটা আশানুরূপভাবে হয়নি। তবু কারণ এই একটাই যে আমাদের প্রশাসন কিন্তু মেয়েদের সেই যে ভরসার জায়গাটা যে সেটা কিন্তু আদায় করতে পারেনি। আমরা কিন্তু তাদের উপর চোখ বন্ধ করে ভরসা করে দাঁড়াতে পারছি না। তো আশা রাখবো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র আমাদের ছাত্র দলের উপর ভরসা রাখবে।